নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি কলকাতা আলিপুরে ইতিহাস আর ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ ঠিকানা আলিপুর মিউজিয়াম। বাইরে থেকেই জায়গাটার পরিবেশে একটা আলাদা ঐতিহাসিক অনুভূতি পাওয়া যায়। ভিতরে ঢুকতেই মনে হয় যেন বর্তমান সময় থেকে কয়েক মুহূর্তের জন্য আমরা ফিরে গেছি অতীতের পাতায়। এই মিউজিয়ামের বিভিন্ন গ্যালারিতে রয়েছে ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা নানা নিদর্শন, পুরনো দিনের স্মৃতি এবং গুরুত্বপূর্ণ তথ্য। একটা মিউজিয়াম শুধু পুরনো জিনিসের দেখার জায়গা নয়, এখানে প্রতিটি জিনিসের সঙ্গে জড়িয়ে থাকে একটা গল্প। কোনো গল্প আমাদের অতীতের কথা মনে করিয়ে দেয়, আবার কোনো গল্প আমাদের দেশের ইতিহাসকে নতুন করে জানতে শেখায়। চারপাশটা ঘুরে দেখতে দেখতে বারবার মনে হচ্ছিল যে ইতিহাস আমরা বইয়ের পাতায় পড়েছি, তার অনেকটাই যেন এখানে চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। যারা ইতিহাস, সংস্কৃতি আর পুরনো দিনের গল্প জানতে ভালোবাসেন, তাদের জন্য আলিপুর মিউজিয়াম সত্যিই ঘুরে দেখার মতো একটি জায়গা। আজকের এই ছোট্ট ভ্রমণে অনেক কিছু দেখলাম, অনেক কিছু জানলাম, আর সবচেয়ে ভালো লাগলো কলকাতার ব্যস্ত শহরের মাঝেও এমন একটি জায়গা রয়েছে যেখানে দাঁড়িয়ে অতীতকে খুব কাছ থেকে অনুভব করা যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। মেট্রো পথে খুব সহজেই আলিপুর মিউজিয়াম যাওয়া যায়। যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে ডান দিকে 1 মিনিট হেঁটে গেলেই পড়বে হাজরা মোড়। এখান থেকে আপনারা চাইলে হেঁটে চলে যেতে পারেন আলিপুর মিউজিয়াম। পায়ে হেঁটে সময় লাগবে 10 মিনিটের মতো, অথবা এখান থেকে অটো ধরে পৌঁছে যেতে পারেন মিউজিয়ামে। ভাড়া জনপ্রতি 10 টাকা। আমরা চলে এসেছি ঐতিহাসিক আলিপুর জেলে, যেটি বর্তমানে আলিপুর মিউজিয়াম। আলিপুর মিউজিয়ামে আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন তবে এখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। মিউজিয়ামের প্রবেশ মূল্য 30 টাকা। মিউজিয়ামে যে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় তার প্রবেশ মূল্য 100 টাকা। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ব্যাগ চেকিং করিয়ে আমরা মিউজিয়ামে প্রবেশ করলাম। মিউজিয়ামের বাম দিকের রাস্তা দিয়ে কিছুক্ষণ গেলেই আমরা দেখতে পাবো ফাঁসির মঞ্চ। এই সেই ঐতিহাসিক ফাঁসি মঞ্চ যেখানে কয়েদিদের ফাঁসি দেওয়া হতো। এই জায়গাটিতে এসে গা ছমছম করে ওঠে, সেই সঙ্গে মনটাও খারাপ হয়ে যায়। ভারত মাতার বীর সন্তান যারা এই আলিপুর জেলে শহীদ হয়েছিলেন তাদের নামের তালিকাটি এখানে দেয়া রয়েছে। ফাঁসি মঞ্চের পাশেই রয়েছে অটোপসি রুম। এই রুমেতেই কয়েদিদের ফাঁসি দেওয়ার পর দেহ পরীক্ষা করা হতো। এই কক্ষটি হলো নির্জন কক্ষ। ফাঁসি দেওয়ার আগে কয়েদিদের এই নির্জন কক্ষে এনে রাখা হতো।
এই কক্ষটি হলো দীনেশ গুপ্ত কক্ষ। ফাঁসি দেওয়ার আগে ওনাকে এই কক্ষে এনে রাখা হয়েছিল। ফাঁসির মঞ্চ কক্ষ থেকে বেরিয়ে ডান দিকে রয়েছে নেতাজি, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস এবং যতীন্দ্রমোহন সেনগুপ্তের কক্ষ। ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এই কারাকক্ষে 1930 সালে 5ই সেপ্টেম্বর থেকে 1931 সাল 16ই জানুয়ারি পর্যন্ত ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু 1930 সালের 23শে জানুয়ারি থেকে 8 মাস এই কারাকক্ষে বন্দী ছিলেন। এটি হলো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কারাকক্ষ। ইনি এখানে বন্দী ছিলেন। এটি হলো যতীন্দ্রমোহন সেনগুপ্ত কারাকক্ষ। এটি হলো নেহেরু কক্ষ। এই কারাকক্ষে জওহরলাল নেহেরু 1934 সালে 17ই ফেব্রুয়ারি থেকে 7ই মে পর্যন্ত আইন অমান্য করার জন্য বন্দী ছিলেন। তার কন্যা ইন্দিরা গান্ধী তার সঙ্গে প্রায়ই সাক্ষাৎ করতে আসতেন। এটি হলো সাধারণ কক্ষ। প্রথমে বন্দীদের এখানে এনে রাখা হতো, তারপর বিভিন্ন সেলে পাঠিয়ে দিত। উপদ্বীপের বন্দিজীবন কীভাবে কাটাতো তা এই কক্ষটিতে দেখানো হয়েছে। এখানে কয়েদিদের কিভাবে কাজ করানো হতো তা আমরা দেখতে পাচ্ছি।
বন্দীদের কিভাবে শিকল পরিয়ে রাখা হতো তা আমরা এই কক্ষতে দেখতে পাবো। এটি হলো আন্দামান সেলুলার জেলের মডেল। এরপর আমরা গেলাম 4 নম্বর সেলে, পুলিশ মিউজিয়ামে। এখানে রয়েছে বিপ্লবীদের ব্যবহার করা বিভিন্ন বোমা, পিস্তল এবং বিভিন্ন আগ্নেয়াস্ত্রের সংগ্রহশালা। এরপর রয়েছে 9 নম্বর ওয়ার্ডে নজরুল কক্ষ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বন্দি করা হলেও তার কলমকে কখনো থামানো যায়নি। 'আলিপুর সেন্ট্রাল জেলে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত কয়েদিদের যে কাজ করানো হতো তারই একটি উদাহরণ চরকার এই কাঠামোটি। ভারতবর্ষে ব্রিটিশ আমলে কারাগারে কয়েদিদের কঠোর পরিশ্রম করতে হতো এবং তাদের উপর চলত অত্যাচার। এমনকি ব্রিটিশ আইন লঙ্ঘন করে তাদের উপর চালানো হতো চিকিৎসা সংক্রান্ত নানা পরীক্ষা নিরীক্ষা। (1947) সালে পূর্ববর্তী সময়ের জেল জীবনের অর্থ কঠোর পরিশ্রম ও সমস্ত অধিকার থেকে বঞ্চিত এক নিম্নমানের জীবনযাপন।
আমরা যে স্বাধীনতা আজ এত সহজভাবে উপভোগ করছি তার মূল্য একদিন অনেক মানুষ তাদের জীবন দিয়ে দিয়েছেন। তাই ইতিহাসকে জানুন, ইতিহাসকে সম্মান করুন, আর সুযোগ পেলে একদিন নিজের চোখে ঘুরে দেখুন আলিপুর মিউজিয়াম। মিউজিয়ামের ভিতরে রয়েছে একটি সুভেনির শপ। আপনারা চাইলে এখান থেকে ছোট শোপিস বা কোনো হাতের কাজের জিনিস সংগ্রহ করতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আপনাদের।